আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 16 হাদিস নম্বর 5 যে সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিস নিয়ে আজকে আলোচনা করব এবং এর সাথে কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সাথেই থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবে। ওরা বেকুম মানে আমি তোমাদের খবর দেব। এটা খেয়ারিকুম, এটা হচ্ছে খেয়ারিকুম মানে তোমাদের মধ্যে উত্তম। কলু মানে তারা বললেন, বালা মানে হ্যাঁ, আল্লাযীনা যারা, ইজা মানে যখন, রো দেখা হয়, যুকরা মানে স্মরণ হয়, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ ক্বালা খিয়ারুকুম আল্লাযীনা ইজা ইজা যুকিরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা। অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদের ভালো লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা সাহাবীগণ বললেন যে হে আল্লাহর রাসূল, হ্যাঁ বলে দিন। তিনি বললেন যে তোমাদের মধ্যে ভালো লোক তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইবনে মাজাহ। ব্যাখ্যা হচ্ছে যে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বস্তুত সর্বোত্তম মানুষ হলেন তারা যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। ওইসব ব্যক্তির চালচলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ ইসলামের একান্ত অনুসারী। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও প্রশংসায় লিপ্ত থাকেন। এরূপ লোকদের দেখলেই আল্লাহর স্মরণ এসে যায়। মানুষের মধ্যে এইসব লোকই সর্বোত্তম। সমাজে আমরা বহু লোকের সাথে চলাফেরা করি, তাদের সকলকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না। সুতরাং যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় তাদের সাথে বন্ধুত্ব করা উচিত। এতে তাদের প্রভাব আমাদের ওপর পড়বে, আমরাও তাদের ভালো কাজ দ্বারা অনুপ্রাণিত হব। আমাদের চলাফেরা, উঠে বসা, আচার আচরণ সুন্দর হবে, ফলে আমরাও উত্তম মানুষে পরিণত হতে পারব। এই হাদিসের শিক্ষা হলো যে আল্লাহ তাআলার স্মরণ সর্বোত্তম কাজ। মানুষের মর্যাদা, ধন দৌলত, শিক্ষা ও ক্ষমতার উপর নির্ভরশীল নয়, বরং দিন পালনের মাধ্যমেই মানুষের মর্যাদা নিরূপিত হয়। তিন হলো, যাদের দেখলে আল্লাহ তাআলার স্মরণ হয় তারাই সর্বোত্তম ব্যক্তি। আমরা দিনদার লোকদের সাথে সম্পর্ক রাখবো, তাদের মতো হতে চেষ্টা করব। তোমাদের কাজ হলো তোমরা কেন ভালো বন্ধুর প্রয়োজন এবং কিভাবে ভালো বন্ধু বোঝা যায়। শিক্ষার্থীরা এই বিষয়ে প্রথমে শিক্ষকের ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শুনবে, অতঃপর নিজ নিজ গল্প পরিকল্পনা খাতায় লিখে শিক্ষককে দেখাবে। এটা তোমাদের পাঠ 17 হাদিস 6 নিয়ে আলোচনা করব। মানব প্রেম, সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস। তো আমরা 16 নম্বর পাঠ থেকে হাদিস নম্বর 5 থেকে কি কি প্রশ্ন হতে পারে এ নিয়ে এখন আলোচনা করব। তোমাদের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 16তে বর্ণিত হাদিস 5 সর্বোত্তম মানুষ সম্পর্কিত থেকে পরীক্ষা আসার মতো সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিশ্চিত দেওয়া হলো। জ্ঞানমূলক প্রশ্ন উত্তর হলো, সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিস 5 কোন হাদিস থেকে সংগৃহীত? উত্তর হলো হাদিসটি ইবনে মাজাহ শরীফ থেকে সংগৃহীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম মানুষ কারা? উত্তর হলো যাদের দেখলে মহান আল্লাহর কথা স্মরণ হয় তারাই হলো সর্বোত্তম মানুষ। খিয়ারুকুম শব্দটির অর্থ কি? উত্তর হলো খিয়ারুকুম শব্দের অর্থ হলো তোমাদের মধ্যে উত্তম বা ভালো লোক। রু শব্দের অর্থ কি? রু শব্দের অর্থ হলো দেখা হয়। আলা উনাব্বিউকুম শব্দের অর্থ কি? উত্তর হলো এর অর্থ হলো আমি কি তোমাদের খবর দেব না। এরপরে হলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। মানুষের মর্যাদা কিসের উপর নিরূপিত হয়? ব্যাখ্যা করো। উত্তর হলো মানুষের মর্যাদা ধন দৌলত, শিক্ষা, পার্থিব ক্ষমতার উপর নির্ভরশীল নয়, বরং একজন মানুষ কতটা নিষ্ঠার সাথে দিন পালন করেছে তার মাধ্যমেই আল্লাহর কাছে তার আসল মর্যাদা নিরূপিত হয়। যাদের দেখলে আল্লাহ স্মরণ হয় তাদের সাথে কেন বন্ধুত্ব করা উচিত? অতটা দিনদার ভালো মানুষের সঙ্গে উঠে বসা করলে তাদের ভালো কাজের প্রভাব আমাদের উপরও পড়ে। তাদের সৎ আচরণ দেখে আমরা অনুপ্রাণিত হই, এর ফলে আমাদের নিজেদের চলাফেরা, উঠে বসা, আচার আচরণ সুন্দর মার্জিত হয় এবং আমরা উত্তম মানুষে পরিণত হতে পারি। এরপরে সর্বোত্তম মানুষের চালচলন কেমন হয়ে থাকে? উত্তর হলো সর্বোত্তম মানুষেরা তাদের চালচলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ ইসলামের বিধি বিধানের পূর্ণ অনুসারী হয়। তারা সদা সর্বদা আল্লাহর জিকির প্রশংসায় লিপ্ত থাকে, যার ফলে তাদের দেখলেই আল্লাহর স্মরণ এসে যায়।
এরপরে সৃজনশীল ও উচ্চতর চিন্তন ক্ষমতা সংক্রান্ত আলোচনা। যে হাদিসের মূল শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা স্মরণ সৃষ্টি জগতের সর্বোত্তম কাজ। দিন পালনের মাধ্যমেই মানুষের আসল মর্যাদা নির্ধারিত হয়, পার্থিব ধন সম্পদ ক্ষমতার দ্বারা নয়। সৎসঙ্গ দিনদার বন্ধুদের সহচর্য মানুষের চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। উদ্দীপক ও প্রয়োগের ধারণা হলো পরীক্ষা উদ্দীপকে প্রায় দেখা যায় এই 2 বছর 2 বন্ধুর একজন চরিত্রবান ও আল্লাহ ভীরু, যার সংস্পর্শে অন্য বন্ধুটি নিজে খারাপ অভ্যাস ত্যাগ করে ভালো হয়ে উঠছে, অথবা এমন কোনো ব্যক্তির বর্ণনা থেকে তিনি সমাজে খুব ধনী বা প্রভাবশালী না হওয়া সত্ত্বেও অত্যন্ত সৎ দিনদার। এই ধরনের উদ্দীপকে প্রকৃত মানুষের মর্যাদা মূল্যায়নে এবং সৎ বন্ধুর গুরুত্ব বিশ্লেষণে এই হাদিসের শিক্ষা প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেওয়ার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।